কোনো বাস করি তামাকি নানে সবার চাইতে ভালোবাসতাম সবকে কোনো বাস করি তামাকি নানে সবার চাইতে ভালোবাসতাম সবকে আমার ছোট ছেলে বুঝিয়া হিসেবে 10 ভাই রাখিয়া আমার ছোট ছেলে বুঝিয়া হিসেবে 10 ভাই রাখিয়া একদিন রাতিরে স্বপ্ন দেখে স্বপ্নের কথা বলে প্রাণের আব্বাকে একদিন রাতিরে স্বপ্ন দেখে স্বপ্নের কথা বলে যে বাবার কাছে বাবা তখন বলিল স্বপ্নে না বলিও তোমার ভাইদারের কাছে তুমি যদি স্বপ্নের কথা বলে দাও তোমার 10 ভাই তোমাকে বিপদে এমন বিপদে ফেলবে ওরে নাহি তুমি বুঝতে পারবা তুমি ছোট না বুঝিয়া না শুনিয়া না বলিও ভাইদারকে বারবার করে এক নবী বারণ করে সবকে না বুঝিয়া না শুনিয়া বলে দিল ভাইদারকে ভাইদারেরি কানে মিলিয়া বাবার কাছে যায় অনুমতি নিতে বলে ওরে আমার 10 ছেলে সবার চাইতে ভালোবাসি সবকে তোমরা বড় আমার 10টি ছেলে আমার ছোট রয়েছে কিছুতে মানিব না শুনব না আমার এসবের কিছু হইলে বাঁচিব না আমার ছোট ছেলে বাবা বুঝে যাও তোমরা নিয়ে যেও না তোমার ভাইকে বাবার কাছে বারবার করে বলিতে থাকে যে বাবা একবার দাও না
তুমি হুকুম যে চড়াইতে যাব বাবা আমরা যে ছোট ভাইকে আমরা 10 ভাই দেখে দেখে রাখিব যে খুব বলে ও বাবা তোমরা মোর ঘুমির এত বালি গরম যে আমি পারিলাম না গো বাবা তোমরা কথা কেন বুঝো না তবু কিছুতে মানিল না 10 ভাই বারবার করে বাবার কাছে নিল মুঝে ইসবকে নিয়ে গেলাম চড়াইতে ও গো বাঁধিল হাত পাও বেঁধে মোর ঘুমির বালুতে কত কষ্ট দিল ইসুপের উপরে ইসুপ কান্দে ও গোয়া আমার ভাইজান তোমার কি দিলে মায়া তো ওমর নাই আমি যে মরিয়া যাইব ভাই আমার আম্মা কাঁদবে কত কষ্ট যে আমার আব্বা কাঁদবে কত কষ্ট যে 10 ভাই হয় না তার উপরে নিয়ে গেল জঙ্গলে টানিতে টানিয়া ছিড়িয়া দিল 10 ভাই সবের খানা মেশকে দিল সবাই করে রক্ত গুলো ইসবের জামাতে মাখায়া দিল সে ইসবের হাত পাও বাঁধিয়া কুহাই দিল তারা আজ ফেলিয়া ইসব বলে ও আমার ভাইজান একবার রাম করো তোমার ইসবের উপরে কেন তোমরা এত নিষ্ঠুর পাপী হয়েছ কচি ইসুপ রয়েছে যে ফেলিছ তোমাদের কি রহম হয় না ভাইজান গো তোমার ভাইজান ইসুপ এত কচি রয়েছে যখন কুহাই ফেলে দিল হায় রে ইসব কুহাই পড়ে কান্দে হায় রে হায় মরণ কালে না দেখি ইলাম বাপ মা কোথায় রয়েছ প্রাণের ও গোয়ামুয়া জান বসিয়া কোথায় রয়েছ ও গোদা আয়াল আব্বা জান তোমার সাপ পিছু খাইছে কুহাই আল্লাহ তুমি রহম কর
সবকে কত সাপ বিছু খাইছে আমারে ইন্দ্রার দশ ভাই যাই গো ফিরে বাবার কাছে বলিতে থাকে যে খুব বলে ওরে আমার ছেলে আমার সব কেন দেখা যায় না যে সব কোথায় ছেড়ে আসলা বলো আমার ছেলে কেন তো ওমরা বলো না দশ ভাই বুদ্ধি করিয়া কান্না কাটি রাখে খুবে এর কাছে যে বাবা আমরা যে বলতে পারি না দুঃখের কথা কেমনে বলিব আম্মা গো আমার ছোট ভাই এই সবকে বাগে ধরিয়া নিয়ে গেল জঙ্গলে খুঁজতে খুঁজতে এত সময় হইল শেষের সময় খুঁজে পেলাম জামা খানা খুঁজতে খুঁজতে শেষের সময় পেলাম বাবা গো আমার ভাইরা জামা খুঁজে পেলাম তারে কি বলিব সইতে না পারি বাবা গো তখন খুব কান্দে ওর তারে বারবার করে বলে দিলাম হায় রে হায় কেন তোমরা আমার কথা শুনলা না মামু জানো পাগলে হইল কান্দের জীরণ সাথে মনে হারাইল আমার 10টি ছেলে বাবা তোমরা আমার পেটে ধারণ করিলে মিথ্যা কথা গোপন নাহি তো তোমরা করিতাক না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তাআলা তখন এই সুখের জন্য ফেরেশতা পাঠিয়ে দেয় রে মা ফেরেশতাকে অর্ডার করে দেয় ও আমার ফেরেশতা গুণ চলে যাও আমার ঈসা পয়গম্বর রয়েছে কুয়ার মধ্যে তাকে ফেলে দিয়েছে তাড়াতাড়ি যাও তোমরা গ্রামের ফকির হইয়া গ্রামের ভিক্ষুক হইয়া তাকে নিজের পান করার জন্য পান করার হিসাবে তুলে নিবা গ্রামে
ফারিস্তা যায় আল্লাহর হুকুমে আল্লাহর নিকটের খবরে একটা খানা তক্তা বানাইয়া দিল আর তক্তার উপরে বসে আছে আল্লাহ 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 করে জিকির করতে আছে ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গো তুমি যদি বাঁচাও গো আল্লাহ তাহলে মাবুদ তোমার সমান আর কিছু হবে না আমি মাসুম বাচ্চা রয়েছি আমার যদি আল্লাহ তুমি এই নসিবে লিখেছো বলে আমার 10খানা ভাই যদি আমি যে মায়ের কালিজার রক্ত মাংস খেয়ে আল্লাহ তুমি সৃষ্টি করিয়েছো সেই যদি আমার মায়ের পেটের ভাইয়া গুলো যদি থাকতো গো আল্লাহ আমাকে পশুকালেও ফেলতো কোনা এমনই আমার ভাইয়েরা নিষ্ঠুর পাপী হয়ে গেল আমার সৎ ভাইগুলো 10খানা আল্লাহ গো চাহার শক্তি দিও ওগো মাবুদ তুমি আমার জন্য কবুল করিও আল্লাহ গো আমার বাবা কত কান্নাকাটি করছে গো আল্লাহ মনের তামান্না মনের খবরগুলো সব কিছু ভালো তুমি জানো ওগো মাবুদ প্রাণের দয়া মা ও আমার অর্ধাঙ্গিনী মা রয়েছে অভাগিনী মা রয়েছে আমার মাঝে কত পাগলের রকম হয়ে পাগল হয়ে কান্না কাটি করতে আছে ও আল্লাহ গো আমাকে তুমি যদি বাঁচাও গো আল্লাহ তাহলে জীবনে আমি মনে হয় বাবার কাছে ফিরে যাব মনে হয় আমি মায়ের কালিজার মধ্যে সেটকে যাব গো আল্লাহ তুমি আমার জন্য হুকুম জারি করে দিও আল্লাহর হুকুমে রহমতের হুকুমে ঈসা পয়গম্বরের কথা জানো আল্লাহ তাআলা স্বয়ং কবুল করে নিয়ে আল্লাহ তার ব্যবস্থা করে দিল রব্বুল আলামিন এমন দয়াবান এমন দয়ার ভান্ডার এমন দয়ার সাগর আল্লাহ তো ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে ফেরেশতাকে রাখাল হিসাবে পাঠাইয়া দিয়া রে মা বোনেরা কান ভরে শুনে না ও আল্লাহর হুকুম আল্লাহর এমনই দয়া শান মান খুঁজে দিল রাখাল মিস্টার আর মিস্টারের মধ্যে আল্লাহ ফেরেশতাকে সেইভাবে আল্লাহ তাকে বুদ্ধি দিয়ে ফেরেশতাকে হুকুম দিয়ে একখানা রশি ফেলে একখানা বালতি ফেলে দিয়ে পানি খাওয়ার জন্য পান করার জন্য তাকে সেটা তো চলো সরল বাহানা করে ফেরেশতা রাখাল সেজে গোয়াল মাবুদের হিকমতে জারি হুকুমে শাহির হুকুমে যেমনই গুহার মধ্যে রশিটা ফেলা হয়েছে আর যেমনই কুদরত এমনই কুদরতের শান পানি সে তো উঠবে না আল্লাহর হুকুম আছে ঈসা পয়গম্বর যেন ওই বালতিটার মধ্যে বসে গেল সে তো ফেরেশতা আছে পিছন দিয়ে জগন্নার আছে কোন সব কিছু ছুঁয়ানো দেয় না এবং তক্তার উপরে বসে রয়েছে ঈসা পয়গম্বর বালতি যেন ফেলতো নাই আর সেই বালতির মধ্যে যে ফেরেশতা বলে দিচ্ছে ঈসা পয়গম্বর তুমি উঠে যাও তুমি নিজের জীবন খানা নিজে ফিরিয়ে পেয়ে নিবারে বাবা
যেমনই বসে গেল তেমনই উঠে গেল আর ওই যে মিশরের মধ্যে থেকে আর জুলাইখার স্বামী কুতুবের আরশা রব্বে তাহার এসে যেন মিশরের বাজারে নিয়ে যায় আর সেই বাজারে এসে জুলেখার মালিক এসে যেন গোলাম হিসাবে তাকে কিনে নিল সুবহানাল্লাহ আর গোলাম হিসাবে নিয়েছে যখন দৌড়জার মধ্যে রেখেছে আর দৌড়জার মধ্যে রেখে এত নুরানি চেহারা সে তো সাধারণ বাচ্চা নয় রে মা নূরের গোলাম নূরের ফুল নূরের তাজদার সে তো রয়েছে কোরআশ বংশ সে তো আল্লাহ তাআলা পয়গম্বর করে পাঠিয়েছে তাদের তো নুরানি ঝলকাবে রে বাবা তাদের নুরানি তো চেহারা হবে রে মা একবার জুলাইখা তাকাইয়া দেখে এমন পাগল পাগল নিবি হয়ে গেল জুলাইখা বারবার ও প্রাণের স্বামী গোলাম হিসাবে নিয়ে এসেছো তাকে গোলাম বানানো যাবে না তাকে কোনো গোলাম হিসাবে রাখা যাবে না এত ধার্মিক ছেলে এত সুন্দর চেহারা তাকে যেন একবার ঝলক করতে নাই যেন মনের মধ্যে কেমনই যেন উদাস হয়ে গেল গো গোলাম করা যাবে না তোমায় আমি বারবার করে জারি একদিন নয় দুই দিন নয় বাড়িতে রেখে দিল জুলাইখা সব সময়ের জন্য তাদের দাসীগুলোকে তার সাথীগুলোকে আর গোলামগুলো আছে বাদশার মধ্যে আর হুকুম করে দেয় তাকে কোনো কাজকর্মের মধ্যে গোলাম হিসাবে রাখানো যায় না যত্ন সহকারে রাখানো যায় যেমন নিজের বাচ্চা নিজের সন্তান কে রাখা যায় যেমনই মানুষ করা যায় যেমনই বড় হয়ে যায় একদিন নয় দুই দিন নয় যেমন যেমন সময় যায় আর সময়ের মধ্যে ঈসা পয়গম্বর বড় হয়ে যায় দুই পহরায় আর পহরায় থাকে সেই জুলাইখা মনের মধ্যে পাগল হয়ে যায় যখনই পাগল হয়ে যায় তার দাসীগুলোকে বলে দেয় জুলাইখা পাগল হয়ে গেছে জুলাইখা আর মন কিছুতে টিকতে চাই না সব সময় শুধু ঈসা পয়গম্বর অনেক কিছু গল্প গুজব করেন আর ঠিকানা নাই বাড়ি কোথায় কি কোথায় সব কিছু শুধু খবর নিতে থাকেন জুলাইখা তার শুধু বাহানায় যেন কথা বলতে থাকে যখন স্বামী চলে যায় বাইরে সুযোগ নিয়ে থাকে দাসীগুলো থাকে আর দেখে থাকে তবুও কথা বলে নাই একদিন আর দাসীগুলো যেগুলো সাথীগুলো রয়েছে তার বান্ধবীগুলো রয়েছে যেগুলো বাড়িতে তার চাকর নিগালা রয়েছে তাদের কিন্তু বাইরে গুজবগুলো ফুটাইয়া দেয় জুলাইখা পাগল হয়ে গেছে জুলাইখা কিছুতে মন বসে না জুলাইখা যখনই বারবার করে আবার বলে তাই কানে বলে তাই জুলাইখার কানে যখন পৌঁছে যায় এমনই একটা জুলাইখা বুদ্ধি বানাইয়া দিল
জুলাইখা যখন বুদ্ধি বের করে দিল, তার সাথে গ্রামে সাথীরাকে তার বান্ধবীগুলোকে খবর দিয়ে দিল। দাসীগুলোকে খবর দেওয়ার পরে বৈঠক বানাইয়া নিল, আর তার স্বামীকে শাকির করাইয়া, সুসাদ করাইয়া, আর ফিরদাস করাইয়া, তুমি একবার শুধু মজলিসের মধ্যে ঈসা পয়গম্বরকে তুমি বসাইয়া দিও। এমনই ভাবে সেইখানে বসাবে রে মা, সেইখানে এমন ভাবে জুলাইখা সাজালিছে 10 থেকে 15 জনের রকম মহিলারাকে বসাইয়া জুলাইখা শুধু লেবু হাতে প্রত্যেক লোকের জন্য লেবু কিন্তু দিয়ে দিয়েছে, আর ঈসা পয়গম্বরের কাছে একখানা লেবু রেখেছে। আর জুলাইখা শুধু মাঝখানে ঘোরাঘুরি করেছে, ঘোরাঘুরি করার পথে আর ঈসা পয়গম্বরের সাথে যে পহরান দারওয়ান রেখেছে, আর তাকে বলা হয়েছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, 1 2 3 আর বলতে শিখাই রে বাবা ও মায়েরা, কানরে শুনো। একখানা করে চাকু হাতে দিয়েছে, একটা করে লেবু দিয়েছে, আর 1 2 3 মধ্যে যে লেবু একবার কাটাইয়া দিবে তাকে বড় সড় একখানা পুরস্কার দেওয়া হবে, ইমাতের শহীদে দেওয়ানো হবে। যখনই এই বুদ্ধি বানাইয়া করে দিলে, যখন ঈসা পয়গম্বর 3টি ভাষা বের করে দিয়ে, আর সেই মা বোন সকলগুলো ঈশার নুরানি চেহারা তাকাইতে যে লেবু কাটবে কি আঙুল চিরে কেটে বসে আছে। সুবহানাল্লাহ। যখনই আঙুল কেটে যায়, যখন জুলাইখা বলে ও আমার সাথী বন্ধুরা, ও আমার প্রেমিকারা গো, ও আমার বান্ধবীরা, এবার নিজের খবর নিজে বলো, আমরা গেলে লেবু কাটতে দিয়েছি, আঙুল কাটতে দিয়েছি, বলো একবার বলো না, কিসের জন্য লেবু কেন কাটলা না, নিজের আঙুলিগুলো কেন কেটে দিলাম? তখন ওই সব মাগুলো মহিলারা বলে জুলাইখাকে, ও জুলাইখা, আমরা এতদিন বুঝতে পারছিলাম না ঈসা পয়গম্বরের চেহারা তাকাতে যে না লেবুটা কাটতে না কেটে আমরা নিজের আঙুলি খানা কেটে নিয়েছি। সুবহানাল্লাহ। জুলাইখা প্রমাণ করিয়ে দিল, জুলাইখা আর কিন্তু গল্প গুজব বন্ধ হয়ে গেল। যে নারে না জুলাইখা শুধু তার নুরানি চেহারা দেখে পাগল হয়ে গেছে। মনে হয় ঈসা পয়গম্বর ঈশাদার বাড়িতে গোলাম নাই, গোলাম নয়, সাধারণ কিন্তু বাচ্চা নাই। তখন তার দরবানকে বলে দিল, তার নিজের স্বামীর কাছে চোখের ভিতরে যাইয়া তালা মেরে রেখে দিল। জুলাইখাকে আর দেখা সাক্ষাৎ করতে দিবে না। তার দাসী গুলোকে, তার পয়গম্বর গুলোকে, তার দরওয়ান গুলোকে বলে দেয় তালা মেরে মেরে দরজাতে রাখো, যেন জুলাইখা সেই জায়গায় পৌঁছাতে না পারে। এমনই ভাবে করল একটা বন্ধুর সাথে জুলাইখা পিট করে দিয়ে আবার
সাদ কোনায় গেলে জুলাইখা ঢুকে যায়। জুলাইখা ঢুকে যে তার কান কাছে বসে ঈসা পয়গম্বরের সাথে কথা বলতে থাকে। ঈসা পয়গম্বর তাকে বলে, ও জুলাইখা রে, তুমি আমাকে আমার ধর্মটাকে তুমি নষ্ট করাইও না, আমাকে তুমি বিপদে ফেলিও না। ও জুলাইখা, তুমি যদি আমাকে অন্তর থেকে প্রেমের মোহাব্বত দিয়ে যদি তুমি আমাকে সত্যি সত্যি যদি আপন মনে করে প্রেম মোহাব্বত দিয়ে থাকো, ও জুলাইখা, তুমি অনেকটা সময় কিন্তু আমার জন্য পার করতে হবে। তখনই দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতে লাগে। মা ঈসা পয়গম্বর, আল্লাহ তুমি যদি আমার ইজ্জত খানাকে যদি বাঁচাও, আমাকে বিপদের মাঝ থেকে তুমি বাঁচাইয়া দিও। ও আল্লাহ গো, তোমার সে বান্দা আমি রয়েছি, আমি সেই গুনার মধ্যে আমি চাই না গো আল্লাহ, আমাকে গুনাহ থেকে তুমি বাঁচাইয়া দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখনই যখন এই মুনাজাত করতে থাকে, জুলাইখা সহ্য না করতে পেরে এমন প্রেমের জ্বালা জুলাইখার মন থামতে পারে না রে মা। ঘরের মধ্যে জড়াইয়া ধরে ঈসা পয়গম্বরকে যখন জড়াইয়া ধরতে যায়, নিজের জামাখানা জড়ি করে গিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাইখা যেন ঈসা পয়গম্বরের অর্ধেকটা জামা হাতে রয়ে গেল, বিসমিল্লাহ পড়তেও নাই, তালা যেন খুলে গেল। আবার দ্বিতীয় ঘরে যায়, 2 নম্বর ঘরে যায় রে মা, আমার বিসমিল্লাহির রহমানির রহিম, আমার যেন তালা খুলে গেল। 1 2 করতে করতে 7 খানা ঘরের যেন তালা খুলে গেল। সুবহানাল্লাহ। বাইরে বেরিয়ে যায়, জুলাইখা পিছন পিছন দৌড়ে যায়, আর যেন ঈসা পয়গম্বর যেন বলে দেয়। তখনই গ্রামের সব লোকজন বলে, কি ব্যাপার জুলাইখা, কেন এই অবস্থা বলো? ও বলো কিনি মহিলা রে, তোর কি বরদাস্ত হয় না এই চেহারা রানী দেখে? ও জুলাইখা, তুই কোনো হালেও পাবি না। লাঞ্ছনা দিতে থাকে জুলাইখা, সহ্যের বাইরে হয়ে যায়। জুলাইখা যখন এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে ঈসা পয়গম্বর, তখন দরবানকে বলে, বাইরে যে দরবান রেখেছে সেই দরবানকে বলে, ও দরবান গো, আমি এখানে আর কিন্তু থাকিব না, আমাকে কোথাও না কোথাও যেতে হবে, আমার কোনো বেতনের দরকার নাই। ঈসা পয়গম্বর যখন বলে দরবানকে, দরবান তখন বলে, তুমি এই জায়গায় দাঁড়াও, মালিককে ডেকে নিয়ে আসি। মালিক যখন আসে, রাবিয়া ইনসান এসে বলে, ও জুলাইখা, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ঈসা পয়গম্বরকে আমি সেখানে অর্ডার দিয়েছিলাম, সেখানে রাখার বলেছিলাম, কেন এই অবস্থা বলো? এমন করে একটি ধাড়াস দিল, জুলাইখা যেন বেহুশ হয়ে গেল জমিনে। জমিনে যখন বেহুশ হয়ে গেল,
আবার ঈসা পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়, ও পয়গম্বর তুমি কেন এই কাজ করেছো? তোমাকে তো আমি গোলাম হিসাবে নিয়েছি, সেই গোলাম হিসাবে ব্যবহার করি না, সেই আমি জুলাইখার কথা শুনে এইভাবে তোমাকে জানো আমি নিজের সন্তান ছেলে হিসাবে রাখি। জুলাইখা তখন আবার হুঁশ ফিরে ওঠে, যেন ঈসা পয়গম্বরের মধ্যে কোনো আঘাত না লাগে, কষ্ট না লাগে। যখনই পয়গম্বর ঈসা পয়গম্বর জুলাইখার দিকে আর তাকাইছে না, ফিরাইছে না, ঈসা পয়গম্বর চুপচাপ দাঁড়িয়ে আছে। যখনই দাঁড়িয়ে আছে তখনই মালিক যেন দেখা দিয়ে দিল। আর যখন দেখা দিয়ে দিল তখন যেন জুলাইখা যেন পাগল সেজে পাখানা ধরে নিল। ওই আমার প্রাণের মালিক তুমি ঈসা পয়গম্বরের মধ্যে কেন আঘাত দিয়ে দিলা? তুমি কেন এইভাবে কাজ করিলে? এবং রাগান্ত হয়েছে, আর কিছু বুঝে না, মানে না। ঈসা পয়গম্বর তখন টুকটুক করে চলে যায়। এখানে বড় যেন বাগান রয়েছে, সেই বাগানের কাছে যেন আশ্রয় নিয়ে নিল। আর পিছন পিছন যেন জুলাইখা চলে গেল। যখন আল্লাহর কাছে যেন মুনাজাত ফরিয়াদ করতে আছে, আল্লাহ গো আমি সেই যাব তো যাব কোথায়? আল্লাহ এমন ঈশান ফেরেশতাকে পাঠাইয়া দিল। সাতটি ফেরেশতা এসে বলে, ও ঈসা পয়গম্বর তুমি কি হয়েছে, কি হয়েছে বলো বলো, তোমার কি অসুবিধা হয়েছে বলো। তবুও ঈসা পয়গম্বর বলে না, শুধু চোখের জল বেরিয়ে আসছে। আবার যেন পিছনে জুলাইখা আছে, জুলাইখা সব কিছু কিন্তু শুনতে পাইছে। জুলাইখা আমার স্বামী তো বুঝে না যে সেগুলো মানুষ নয়, মানুষ নয়, সেগুলো ফেরেশতা। ফেরেশতাকে আবার জিজ্ঞেস করে, ও তোমরা কে আছো বাবা গো? চিনি না জানি না, ঈসা পয়গম্বরের থেকে আমি প্রাণ থেকে এবং মহব্বত চাইতে দুনিয়া যাই গো ভেসে, আমার ঈসা পয়গম্বর না ভাসে। যেখানে ও যাবে ও গো ঈসা পয়গম্বর, আমি যাব সেখানে ও গো পার। যতই আসুক বাধা বিপদ, যতই আসুক বাধা বিপদ, নাহি মানিব আমি কিছু, জীবন দেব সাথী দিব ঈসা পয়গম্বর। ও গো সাথী দিব, জীবন দেব, প্রাণ হারাবো, নিজের জান দেব কুরবান। ফেরেশতারা বলে, ও মহিলা তুমি ভেবে নাও, ভেবে নাও, তুমি যদি আল্লাহর কাছে দোয়া মাগতে থাকো, তোমার যখন ঠিক সময় হবে, আরো কিছু সময় বাকি রয়েছে, যখনই তোমার জুলাইখা, ও জুলাইখা তুমি আরো কিছু সময় অপেক্ষা করো। যখন তোমার টাইম পুরে যাবে, ঠিক তুমি ঈসা পয়গম্বরকে তুমি সঙ্গে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যেন ঘোড়ায় তুলে নিয়ে আবার মিশরের বাজারের মধ্যে চলে যায়। বাজারের মধ্যে যেয়ে যেন তাকে বাদশা বানাইয়া দেয়, এমনই বাদশা বানাইয়া দিল। আর যেন খানার মধ্যে রিজিকের মধ্যে সেইগুলো যেন এলান করিয়ে দেয়। মিশরের মধ্যে সিংহাসনে বসিয়ে দিল, রাজা বানিয়ে দিল। ওই ফেরেশতা মেলা বসাইয়া দিল।
আর চতুর্দিকে শানো এলান ছিটাইয়া দিল নতুন একখানা বাদশাহ এসেছে ও গ্রামবাসীরা যাদের অভাব রয়েছে গম পাবে চাল পাবে ডাল পাবে মিল্টন করানো হচ্ছে লাখো লাখো মানুষ এসে সেইখানে যেন মানে ভিড় লেগে গেছে আর ভিড়ের মধ্যে একবার সেই ডানা নিবে কি ঈশা পয়গম্বরের নূরানি চেহারা দেখে মিশরের দেশে হাজার হাজার কোটি কোটি মানুষগুলো যেন পাগল হয়ে গেছে তার চেহারা দেখে ও বাবারে জীবনে তো অনেক রাজা দেখিলাম ও মা কিন্তু কেমন ও রাজা ছেলে কেন এই সাধারণ মনে হচ্ছে ছেলে নয় এতই কেন চেহারা রয়েছে আমাদের মনে হয় ভুখাটা মনে হয় নিবারণ হয়ে গেছে আমরা সে নিব না চলে যাব না তাকাইয়া থাকবো কিছু বুঝতে পারি না রাজা দেখলাম জগতে অনেক কিছু এই রাজা কোন রাজা রয়েছে বাবা নূরানি বদন দেখিতে আমাদের খোদা নিবারণ হয়েছে হয়ে গেছে আর আমাদের খাবার লাগবে না বলো তোমার বাড়ি কোথায় ঘর কোথায় আর কি কোথায় পাগল হয়ে আবার চলে জানো সেই ভিড়ের মধ্যে যেন পাগল হয়ে দাঁড়িয়ে আছে আবার সেই জানো একখানা রাজা বাদশার বাড়ির ভাগিনী জানো কি অবস্থা জুলাইখায় এমন পাগল হইয়াছে মনে হচ্ছে যে বুঝা যায় না একখানা জানো নিয়ে এসে বলিছ রাজা গো আমাকে ভিক্ষা লাগিবে আমি ভিক্ষা নিব আর জানো সে ঈশা পয়গম্বরের কথা ভুলে যে নিজের প্রাণ খানি তার পাগল হয়ে গেছে যখনই পাগলের রকম দাঁড়িয়ে বলেছে কত হাজার হাজার পুরুষ রয়েছে তার মধ্যে জুলাইখা যে থালা নিয়ে রাজার কাছে ঈশা পয়গম্বরের কাছে জানো চাইতে আছে শরণ নাই সুবহানাল্লাহ ইয়া প্রেমের কত জ্বালা দেখো মা বোন তোমরা ভেবে ও মা সেটা তো কপালের 3 আঙ্গুলের কপালে লেখা সেটা খণ্ডনায় আছে খণ্ডনা কেউ বিতরণ করতে পারবে না খণ্ডনাকে কেউ মিটাতে পারবে না যার নসিবে যার তাকদীরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত লিখে দিয়েছে সেটাই কিন্তু হবে সেটাই কিন্তু ঘটিবে ও মায়েরা রে ধৈর্য হারা হয় না রে মায়া তোমরা কিছু ধৈর্য শক্তি রেখে দিও বেশি বেশি করে আল্লাহর কাছে মুনাজাত করো ফিকির করো রাজগার করো আর ধৈর্য শক্তিটাকে নিজে বাড়াইয়া সূরা হাবিব সালাতুল মুমিন তুমি মুমিন হয়ে এসেছো আল্লাহ তোমাকে মুমিন মুমিনাত করে জগতের মধ্যে তোমাকে পেটিয়েছে যখন ঈশা পয়গম্বর জুলাইখার উপরে নজর তাকাইয়া যখন পড়ে গেলেছে তখন বলেছে তোমরা একটু সরে যাও জুলাইখার খেয়াল নাই জুলাইখাকে বলে ও জুলাইখা
তোমার কি অবস্থা হয়েছে, তোমার কি কিছু মনে নাই? তোমাকে সময় দেওয়া হয়েছে, তুমি সময়ের মধ্যে তোমার ঈশা পয়গম্বর তোমার রয়েছে। সুবহানাল্লাহ। আবার যখন তবুও হুঁশ ফিরে না, আবার তার পরিচারকে বলে ওই মহিলাকে নিয়ে যে তাকে ফিরিয়ে নিয়ে যাও, পারিসে বসো, সামনে দিয়ে নিয়ে যে তাকে সান্ত্বনা দিয়ে দাও, যেই ভাইটা হাজার হাজার লোকজন যেন দানা নিতে এসেছে, বস্তা নিয়ে এসেছে, ভাগ বিল্টন হচ্ছে, ওজন হচ্ছে আর এলান হচ্ছে, আর ওই সময় জানো তার যে ঈশা পয়গম্বরের যে ভাইটা যেন যে হাত পাও বেঁধে গুহার মধ্যে ফেলেছিল ঈশা পয়গম্বরকে, আর সেই ভাইটি যেন লাল লাল চোখ করে রাঙা করে দেখে আছে ঈশা পয়গম্বরকে, সে যেন চিনে নিয়েছে আর যেন লজ্জিত হয়ে চোখ বেহুশ হয়ে দাঁড়াইয়া আছে। আর বড় ঈশা পয়গম্বরের ওইটা ভাই ছিল রহমতওয়ালা, শহীদ দারওয়ালা, 9টি ভাইকে বোঝাচ্ছিল, ও ভাই রে, সে আমার ছোট ভাইটা কোনো অপরাধী করেনি, কেন তোরা এইরকম করেছিস? 9টি ভাইকে বোঝাচ্ছিল রে বুঝেনি রাখেনি। সেই ভাইটা জানো আবার সামনে দাঁড়িয়ে ঈশা পয়গম্বরের চেহারা দেখে আর কান্না সহ্য করতে পারে না। ও ভাইয়া রে, জীবনের মধ্যে অনেক বড় ভুল করেছি ভাই গো, তোমাকে যে কুয়ায় ফেলেছিলাম হাত পা বেঁধে, তোমাকে যে কত নির্যাতন করেছিলাম, পরকালের বালুতে তোমাকে কত টানা দেওয়া হয়েছিল রে ভাই, আজকে তোমার সামনে এসে আমাকে দাঁড়ান এরকম হয়েছে। আল্লাহ তোমাকে কত বড় নিয়ামত করেছে রে ভাই, মায়া তুমি একবার ক্ষমা দিয়ে দাও। আর যেন সেই স্মরণ করে না ঈশা পয়গম্বর, যেন ভাইয়েরা বলেছে, আর ভাইয়েরা যেন ছোলা নিয়ে এসেছে, বস্তা নিয়ে এসেছে, আর কিন্তু নিচ্ছে না, ওরা যেন দানা নিচ্ছে না, ভাইয়ের দিকে শুধু তাকাই আছে, সেটাই তো আমার ভাই, সেটাই তো হচ্ছে ঈশা। আমার বাবা চোখ অন্ধ হয়ে আছে, বাড়িতে পড়ে আছে, আমার মা যোগো মা আমার যেন লড়তে চলতে পারে না, শুধু এই ভাইটার সঙ্গে আমরা কত পাপী, কত আমরা গুনার মধ্যে আছি রে ভাই, ভাই রে ওরে ঈশা, আজকে ভাই তোর কত বড় আল্লাহ ইজ্জত দান করেছে। যখনই বড় ভাই এইভাবে কথা বলতেও নাই, ঈশা পয়গম্বরের কথা মনে সব পড়তেও নাই, ঈশা পয়গম্বরের কথা যখন মনে পড়ে গিয়েছে, সিংহাসন থেকে নেমে ভাইয়ার গলা ধরে ধরে, ওই আমার বড় ভাই, তুমি আমার উপরে অনেক রহমত করেছিলে, কিন্তু ওই ভাই আমার উপরে তারা রহমত বর্ষায়নি। কিন্তু যখনই ভাই তুমি আর কাঁদিও না, কাঁদিও না, আরো ভাইগুলো এসে দাঁড়িয়েছে, তারাও জানো কান্নাকাটি করেছে, আর জানো এসে জড়িয়ে সেই ছোট ভাইয়ের পাও কানা এসে কদমে পড়ে যাইছে, আর পড়েছে বলেছে উঠে যাও ভাই গো, ও আমার বড় ভাই, তোমরা কে মা
মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর কত আল্লাহ কত সহার শক্তি দিয়েছে। ও মা বোনেরা গো, দেখো ঘটনাগুলো শুনে তার নবীর বংশ কি ছিল, নবীর বংশ কি ধার্মিক ছিল, কত সত্য ঘটনা বুঝে নাও, জেনে নাও, তাহলে ধৈর্যের ফল আছে না নাই রে মা, একবার তোমরা খেয়াল করে দেখো। যখন বলে দিল, ভাইদের সাথে কথা হয়ে গেল, ভাইদের সাথে সবই কিছু সম্পর্ক হয়ে যাওয়ার পরে তখন বলে, ও আমার ভাই, আমার বাবার কথা একবার বলো, আমার বাবা কি হালে আছে বলো ভাই গো, আমার মা কি অবস্থায় আছে বলো, ও ভাই একবার বলো, আমাকে সাথে নিয়ে চলো ভাই গো। ওই আমার 10 ভাই, 10-এর মধ্যে আল্লাহ করে আমার গো ও ঠিকানা, আল্লাহর হুকুম এমন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছে, ও আমার বান্দারা যেখানে 10টি লোক বসে যাবে সেখানে আমি নিজের রহমত ফেরেশতা পৌঁছে দিই। যেই জায়গায় 10 জন খুশি হয়ে যাবে আমি আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলে আমি নিজে খুশি হয়ে যাব। আবার তখন রাজা আয়েশা পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার উপরে চড়ে ভাইয়েরাকে আবার ঘোড়া দিয়ে সাথে করে জানো ও চলিতে লাগিছে। কিছুটা রাস্তা গেলিছে, যাওয়ার সময় বলিছে, ও ভাই ভাই তোমরা একটুখানি দাঁড়াও। কেন রে ভাই বলো, কি বলো বলো, ও ভাই জানো, ভাই একটু দাঁড়াও, ভাই একটু দাঁড়াও, আমি একখানি খবর বলতে চাই। ও ভাই জান, আমাকে যেই গোলাম করে যেই বাড়ি থেকে নিয়ে গেছে ভাই গো, আমাকে গোলাম হিসাবে রেখে আমাকে গোলাম বানায়া রাখেনি রে ভাই, আমাকে বাদশা মনে করে রেখেছিল। সেই তার বাড়ির ওয়ারদাঙ্গিনী, তার বাড়ির একখানা মালিকিনী রয়েছে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কিন্তু একবার আমার সাথে দেখা করতে হবে। সেই যেন বাগানের মধ্যে জুলাইখা যেন পাগল হয়ে, চিনা যায় না সেই জুলাইখার চেহারা, যেন বোঝা যায় না যে সেই জুলাইখা নুরানি চেহারা, তার জুলাইখা বোঝা যায় না কিছু, এমন পাগল হয়ে আছে। একবার জুলাইখা বলে নাম ডেকেছে ঈসা পয়গম্বর, তেমনি যেন চক্ষু খুলে জুলাইখা তাকায়া দেখে আছে। সুবহানাল্লাহ। ভাইরাকে বলে দেওয়ার পরে, জুলাইখার সাথে কথাবার্তা হয়ে যাওয়ার পরে জুলাইখাকে সান্ত্বনা দিয়ে দেয়, ও জুলাইখা তুমি এইখানে আর কিছু সময় দেখা আর রাখো, আমি শুধু আমার বাবা মায়ের সাথে দেখা করে আর আমি অনুমতি নিয়ে এসে তোমাকে নিয়ে চলে যাব জুলাইখার আর যেন ঈসা পয়গম্বরের 10টি ভাই তখন বলছে, ও ভাই জানো, ও ঈসা পয়গম্বর একে রাখানো যাবে না, জুলাইখাকে এখানে বসায় রাখা যাবে না, জুলাইখাকে তুমি ঘোড়ার পিঠে তুলে নাও না রে ভাই, তোমাকে না
বাসাও আমরা আর যাব না, তুমি দিয়েছি ঠিকানা, যাও না তুমি আমার বাবা আর কাছে, যাও না ভাই তুমি মায়ের সাথে। জুলাইখাকে আমরা কিন্তু বসে বসে জোগাবো ভাই গো, ওই সবাই ওই আমার ভাইজান, তুমি এত বড় দৌলত ওয়ালা, তুমি রাজা ভাই গো, আমরা পাপী হইয়া আছি গো ভাই, এই পাগলটাকে আমরা রেখে যাব না, এই পাগলটাকে সাথে করে নিয়ে যাব। ও ভাই গো আমরা হুকুম দিচ্ছি গো ভাই, ওই সব পয়গম্বর তুমি ঘোড়ার পিঠে চাপাইয়া নাও। যেমনই 10টি ভাইয়ের কথা আওয়াজ পেয়ে গেল, ঈসা পয়গম্বর তখন জুলাইখাকে তুলে নিয়ে চলে গেল। যেমনই গিয়েছে বাবার একুবের সামনে দাঁড়িয়েছে, বাবা গো বাবা তখন কেঁদে কেঁদে ছোট ছেলের জন্য অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাই না রে মা। মায়ের কাছে গেছে, মা চলতেও পারে না, নড়তেও পারে না, মা যেন শুয়ে শুয়ে এসো, ওই আমার সপরে, ওই আমার কলিজার টুকরা, ওই আমার সোনা, ওই আমার লাল, তুমি কোথায় রয়েছো রে বাবা, তুমি একবার এসো না, ও বাবা রে, তোমার জন্য আমি সারা হাহাকার হয়ে আছি, ও বাবা, ও সোনামণি, ও আমার কলিজার টুকরো, ও বাবা রে। এইসব যেন ডাক দিয়েছে, মায়ের গলা জড়িয়ে ধরেছে, মায়ের যেন সিনাই লাগাচ্ছে, মায়ের যেন চুমো খাইছে, মায়ের যেন বাবাকে নিয়ে যেন অস্তরে লাগাচ্ছে, বাবাকে যেন মুখে সাজাচ্ছে, তবুও চোখ খুলে না, চোখে দেখতে পাই না, চোখগুলো বসে গেলেছে, যখন হাত নাড়া দিচ্ছে, ও কলিজার টুকরা, ও আমার মা গো, আমার বাবা, তোমার ছোট ছেলে ঈশ্বর রয়েছে বাবা। যখনই মুখের মধ্যে পেটখানা লাড়া দেওয়ার পরে তখন বলেছে মনে হইয়া, ও বাবা গো তুমি এতদিন কোথায় ছিল বাবা, চোখ দিয়েছে অস্তর দিয়ে জল বেরিয়ে আসছে রে মা, সন্তানের জন্য যখন চোখ দিয়ে অস্তর দেবে দেব না, এমন ঈসা পয়গম্বর যেন আঙুলি দিয়ে যেন চোখ খানা মুছাইয়া দেওয়ার পরে যেন চোখ খুলে গেল। সুবহানাল্লাহ, মায়ের যেন পেট লাড়ানো দিচ্ছে ঈসা পয়গম্বর, আর যেন মা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল মায়ের ছেলের যদি কিছু হয় আগে জানিবে মা, মাও ছাড়া আপন আর কেউ জগতে আর হইবে না। এমনই আল্লাহ নিয়ামত করে দিল, আল্লাহ এমনই ফল করে দিল, আল্লাহর এমনই হুকুম করে দিল, ঈসা পয়গম্বর এর চারিদিকে মা বাবা সুস্থ হয়ে গেল। মা বাবা সুস্থ হয়ে যাওয়ার পরে যেন বাবা চোখ খুলে দেখছে, মা ঈসা পয়গম্বরের যেন মুখ চোখ লাড়ানো দিচ্ছে, পিছনে দেখছে জুলাইখা দাঁড়িয়ে রয়েছে। জুলাইখাকে দেখে বলে, ও মা তুমি কে, একবার বলো গো মা তুমি কে রয়েছো মা। জুলাইখা তো পাগল সেজে আছে, জুলাইখা জানো
সারা হয়ে আছে। জানো জুলাইকার উপরে তাকায় তখন বলে বাবা তুমি বলো সেই মহিলাকে রয়েছে বলো। সেই ঈশা পয়গম্বর বলে দশখানা তার ঈশা পয়গম্বর বাবার সাথে জারি করতে লাগলো, ও বাবা আমার মায়ের এই জীবন সাথী হচ্ছে জুলাইখা। জুলাইখা যদি ঈশা পয়গম্বর আমি আসিল না, ও বাবাজি ও আম্মা গো, বাগানদার বসে রয়েছিল রাজার ঘর আঙ্গিনী। ঈশা আমার ভাই জানিয়া গো ঈশা